HDLC, it's a data link layer protocol. It's a data link layer communication protocol. HDLC is a data link layer communication protocol. This protocol is designed to communicate at the data link layer basically. এবং এখানে বেশ কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। তো আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু দেখে নিই চট করে। যে যেমন আমি বললাম যে HDLC হচ্ছে হাই লেভেল ডেটা লিঙ্ক কন্ট্রোল প্রোটোকল। ইটস আ গ্রুপ অফ কমিউনিকেশন প্রোটোকল অফ ডেটা লিঙ্ক লেয়ার ফর ট্রান্সফারিং ডেটা বিটুইন নেটওয়ার্ক পয়েন্টস অর নোডস। ঠিক আছে। Another most important key term about HDLC is that it is a bit oriented protocol. Bit oriented protocol. Now what's the meaning of bit oriented? That means bit by bit whatever the transmission is happening, দু ধরনের হয় অ্যাকচুয়ালি, দু তিন ধরনের হয় প্রোটোকল। বিট, কোন প্রোটোকল বিট ওরিয়েন্টেড হয়, কিছু হয় বাইট ওরিয়েন্টেড, কিছু হয় ক্যারেক্টার ওরিয়েন্টেড, কিছু হয় ক্যারেক্টার ওরিয়েন্টেড। তো HDLC হচ্ছে বিট ওরিয়েন্টেড প্রোটোকল, বিট বাই বিট ট্রান্সমিশন হচ্ছে। সো ইটস আ বিট ওরিয়েন্টেড প্রোটোকল applicable for both point to point and point to multi point communication. That is also most important. Applicable to both point to point and point to multi point communication. Now, point to point means one node to another node communication is happening point to point. Point to multi point means at the sender end one node, at the receiver end more than one node. So point to multi point communication. So point to point and point to multi point communication. Okay. So HDLC এই দুই ধরনের কমিউনিকেশন করতে সক্ষম, ক্যাপেবল, রাইট। এবার HDLC যদি কিছু ট্রান্সফার মোডস দেখি আমরা, HDLC ডিফারেন্ট ট্রান্সফার মোডস আছে। আমরা দুটো ট্রান্সফার মোডের কথা ফার্স্টে বলতে চাই। একটা হচ্ছে নর্মাল রেসপন্স মোড বা NRM, যেটাকে আমরা বলি নর্মাল রেসপন্স মোড বা NRM। সেই মোডটা হচ্ছে এরকম, দেখো ছবিতে দেখানো হয়েছে। দুদিকে দু ধরনের স্টেশন আছে, একদিকে স্টেশনটাকে আমরা বলেছি প্রাইমারি স্টেশন, আর একদিকে স্টেশনটাকে আমরা বলেছি সেকেন্ডারি স্টেশন। ঠিক আছে, প্রাইমারি স্টেশন কি ওয়েট করছে নাকি এসে? না, প্রাইমারি স্টেশন, আর একদিকেরটাকে আমরা বলেছি সেকেন্ডারি স্টেশন। প্রাইমারি স্টেশন থেকে যখন আমরা প্রাইমারি স্টেশন থেকে যেটা করি কোনো কমান্ড থ্রো করতে পারি। প্রাইমারি স্টেশন থেকে যখন আমরা কোনো কমিউনিকেট করছি সেটা হচ্ছে কোনো কমান্ড থ্রো করছি। আর সেকেন্ডারি স্টেশন সেই কমান্ডটার রেসপেক্টে আমাকে রেসপন্স দিচ্ছে। সো ইটস আ কাইন্ড অফ you can say kind of client server architecture mode. Command send করা হচ্ছে from the primary station, secondary station response দিচ্ছে। So that is primary station, secondary station. Okay, that is normal response mode. এবং এটাকে আমরা বলছি point to point communication। এই যে দুটো মেশিন, point to point communication। পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কমিউনিকেশন কোনটা? দেখো প্রাইমারি স্টেশন একদিকে একটা, উল্টো দিকে সেকেন্ডারি স্টেশন, দেয়ার আর মোর দ্যান ওয়ান সেকেন্ডারি স্টেশনস। সো দ্যাট ইজ বেসিক্যালি পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কমিউনিকেশন। প্রাইমারি স্টেশন থেকে কমান্ড রেজ হচ্ছে, সেকেন্ডারি স্টেশন থেকে রেসপন্স গুলো আসছে। সো দ্যাটস বেসিক্যালি পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কমিউনিকেশন। ওকে, এবার HDLC যদি ট্রান্সফার মোড নিয়ে আমরা আলোচনা করি, তাহলে there are several transfer modes. এবং ফার্স্ট মোড নেম ইজ নর্মাল রেসপন্স মোড। নর্মাল রেসপন্স মোড মানে এই জিনিসটা যে ছবিতে তুমি যেটা দেখছো, মানে কমান্ড আর রেসপন্স। প্রাইমারি স্টেশন কমান্ড করবে, সেকেন্ডারি স্টেশন রেসপন্স দেবে। সো দ্যাট ইজ নর্মাল রেসপন্স মোড। মানে তার সেটা পয়েন্ট টু পয়েন্ট হতে পারে, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট হতে পারে। বোথ দি কেসে কমান্ড জেনারেট হচ্ছে প্রাইমারি স্টেশন থেকে, সেকেন্ডারি স্টেশনে রেসপন্স জেনারেট হচ্ছে। সো দ্যাট ইজ নর্মাল রেসপন্স মোড। Okay. Next is asynchronous balanced mode, ABM আমরা বলি, asynchronous balanced mode. Now this asynchronous balanced mode যেটা আমি বলছিলাম আগে, যে এখানে স্টেশনগুলোর কেউই প্রাইমারি বা কেউই সেকেন্ডারি নয়। They both can act as primary, they both can act as secondary. So they are মানে এরকম ফিক্স কোনো ব্যাপার নেই যে ও প্রাইমারি ও সেকেন্ডারি আরেকটার মতো। এখানে both can act as primary, both can act as secondary. So that is basically asynchronous balanced mode. That is basically asynchronous balanced mode. যেখানে প্রথমে যদি কমান্ড দেয়
তাহলে সেকেন্ড স্টেশনে রেসপন্স আসবে, আবার সেকেন্ড স্টেশন যদি কমান্ড দেয় প্রথম স্টেশন রেসপন্স পাঠাবে, সেজন্য কমান্ড স্ল্যাশ রেসপন্স লেখা আছে। So this is basically asynchronous balance mode. তো two modes are very vital. এছাড়াও আরো মোড আছে, আমি সবগুলো নিয়ে আপাতত আলোচনা করছি না। দুটো মোড খুব ভাইটাল, নর্মাল রেসপন্স মোড আর asynchronous balance mode. ওকে, নেক্সট যে কথাটা আসছিলাম যে এসডিএলসি ফ্ল্যাগ, যেখান থেকে ডেটা ট্রান্সপারেন্সি, বিট স্টাফিং, বাইট স্টাফিং এর গল্পটা আসছে। এসডিএলসি ফ্ল্যাগ, এই যে বলছিলাম এসডিএলসি যে ফ্রেম ফরম্যাটটা, এই এসডিএলসি ফ্রেম ফরম্যাট দেখো ফ্ল্যাগ, অ্যাড্রেস, কন্ট্রোল, পেলোড আর এফসিএস নিয়ে তৈরি। ফ্ল্যাগ, অ্যাড্রেস, কন্ট্রোল, পেলোড আর এফসিএস। ফ্ল্যাগ মানে স্টার্ট ফ্ল্যাগ, এন্ড ফ্ল্যাগ, যেটা ইন্ডিকেট করছে একটা এসডিএলসি ফ্রেম তৈরি শুরু হচ্ছে, একটা এসডিএলসি ফ্রেম শেষ হচ্ছে। It is written clearly over there, just look at it, যে এসডিএলসি ফ্ল্যাগ, the pattern of the flag হচ্ছে 0, তারপরে কটা 1 আছে, পাঁচটা বলছিলাম আমি, ছটা, পাঁচটা নয় ছটা, 0, তারপরে ছটা 1, তারপরে একটা 0, মোট হচ্ছে 1 বাইট, 1 বাইট মানে 8টা, তো টোটাল হচ্ছে তাহলে 0, তারপরে ছটা 1, তারপরে একটা 0। এটা হচ্ছে এসডিএলসি ফ্ল্যাগের স্ট্রাকচার, that is fixed. SDLC flag structure which is fixed, 0 তারপরে ছটা 1, তারপরে 0, so this is SDLC flag structure. Okay, so this is flag. Next হচ্ছে অ্যাড্রেস বিট থাকবে, whatever the address bit থাকবে, primary station, secondary station, whatever the thing, it contains the address of the, এখানে দেখো লেখা আছে, it contains the address of the receiver. If the frame is sent by the primary station, it contains the address of the secondary station. If it is sent by the secondary station, it contains the address of the primary station. মানে destination address টা দেওয়া থাকবে। The address field may be from 1 byte to several byte. Address field এর size 1 byte থেকে 2-3 byte, 4 byte, 5 byte হতে পারে। That doesn't matter. So that is the address field. Next হচ্ছে control field. Now this control field is also very important. Control field এটা আমরা দেখি যদি পারি একটু আলোচনা করব পরে। Control field, it is of 1 or 2 bytes containing flow and error control information. ওই যে আমরা পড়েছিলাম ডেটা লিংক লেয়ারে flow and error control হয়, মনে করে দেখো, আমরা সেই স্টপ এন্ড ওয়েট ARQ, গো ব্যাক NARQ এসব পড়েছিলাম না, সিলেক্টিভ রিপিট ARQ, ঠিক আছে, আমরা CRC পড়েছিলাম, আমরা চেক সাম পড়েছিলাম, এই সবগুলো কোথায় পড়েছিলাম? ডেটা লিংক লেয়ারের আন্ডারে। ডেটা লিংক লেয়ারে এই কাজগুলো হয়, আর এই যে প্রোটোকল SDLC কোথায় কাজ করে? এও ডেটা লিংক লেয়ারে কাজ করে। তার মানে এই কন্ট্রোল ফিল্ড যেটা, it is 1 or 2 bytes containing flow and error control information. কন্ট্রোল ফিল্ড এরর কন্ট্রোল ইনফরমেশন ক্যারি করে গেল। নেক্সট হচ্ছে পেলোড। পেলোড মানে হচ্ছে ইউজার ডেটা, ইউজারের যে ডেটাটা সেটা হচ্ছে পেলোড। ওই যে ইউজার ডেটার কথা বলছিলাম ওটা হচ্ছে পেলোড, ওটাকে পেলোড করা হচ্ছে। আর হচ্ছে এফসিএস মানে হচ্ছে ওই এরর কারেকশন, এরর ডিটেকশন যে ইনফরমেশন সেইগুলো। So it's a 2 byte or 4 byte frame check sequence for error detection. The standard code is used CRC ইউজ হয় এখানে। CRC কি তোমরা জানো, CRC ইউজ হয়। তবে যদি এবার আমরা ছবিটা দেখি, ওই ছবিটা দেখো, এটা হচ্ছে এসডিএলসি ফ্রেমের ছবি, ঠিক আছে, এটা হচ্ছে এসডিএলসি ফ্রেমের ছবিটা। ওকে, তো ছবিটায় দেখো ফ্ল্যাগ 1 বাইটে, স্টার্ট ফ্ল্যাগ 1 বাইটে, তার প্যাটার্নটার জন্য বলা আছে 0, তারপরে ছটা 1, তারপরে 0, এন্ড ফ্ল্যাগও তাই। এখন ঘটনা হলো এইখানে যদি এই ফ্ল্যাগ বিটের সঙ্গে পেলোডের যে প্যাটার্ন সেটা ম্যাচ করে যায়, যদি ফ্ল্যাগ বিটের সঙ্গে পেলোডের প্যাটার্ন ম্যাচ করে যায় তাহলে কি প্রবলেম হবে? এটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য, ঠিক আছে, যে ফ্ল্যাগের সঙ্গে যদি পেলোডের প্যাটার্ন ম্যাচ করে যায় তাহলে কি হবে? ফার্স্ট ফ্ল্যাগটাকে তো স্টার্ট ফ্ল্যাগ ধরবে, সেকেন্ড যে পেলোডের যে পার্টটা ফ্ল্যাগের সঙ্গে ম্যাচ করে গেছে সেটাকে ভাববে এন্ড ফ্ল্যাগ, তাহলে এবার হয়ে যাবে এখানে, ঠিক আছে। এটাকে রেকটিফাই করা হয়, সেটার নামই হচ্ছে বিট স্টাফিং, আমরা বলবো এখানে। এটা খুব একটা প্রমিনেন্ট কোশ্চেন এসডিএলসি থেকে, ঠিক আছে, যে হাউ ডেটা ট্রান্সপারেন্সি ইজ অ্যাচিভড ইন এসডিএলসি। এরকম ভাবে কোশ্চেন আসতে পারে যে হাউ ডেটা ট্রান্সপারেন্সি ইজ অ্যাচিভড ইন এসডিএলসি, অর হোয়াট ইজ বিট স্টাফিং, অর হোয়াট ইজ বাইট স্টাফিং, এরকম ধরনের কোশ্চেন আসতে পারে, বলছি আমি। তার আগে যা এখানে আছে টুকটাক একটু বলে নিই, সেগুলো দরকার। সেটা হচ্ছে যে এসডিএলসি তে 3 ধরনের ফ্রেম থাকে। আমি খুব ছোট করে দেখিয়েছি এখানে, এসডিএলসিটা একদম বড় করে দেখানো হয়নি, যতটুকু মিনিমাম দরকার সেটুকুই বলা আছে। এসডিএলসি ফ্রেম 3 ধরনের হয়, আই ফ্রেম, এস ফ্রেম আর ইউ ফ্রেম। আই ফ্রেম মানে হচ্ছে তোমার ইনফরমেশন ফ্রেম, এস ফ্রেম মানে হচ্ছে সুপারভাইজারি ফ্রেম, ইউ ফ্রেম মানে হচ্ছে আননাম্বারড ফ্রেম, ঠিক আছে। 3 ধরনের ফ্রেম হয়, আই ফ্রেম, ইউ ফ্রেম, এস ফ্রেম, ইউ ফ্রেম। আই ফ্রেম শুরু হয় 0 দিয়ে, এস ফ্রেম শুরু হয় 10 দিয়ে, ইউ ফ্রেম শুরু হয় 11 দিয়ে।
ইউ ফ্রেম শুরু হয় 1 1 দিয়ে, তাহলে তিন ধরনের ফ্রেম হয়, আই ফ্রেম, এস ফ্রেম, ইউ ফ্রেম। তিন ধরনের ফ্রেমের তিন ধরনের কাজ আছে, আমি খুব ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। তো এই যে দেখো আই ফ্রেম দেখতে এরকম হয়, সেম যেটা তোমার এসডিএলসি ফ্ল্যাগ, এসডিএলসি যেটা সেটাই অ্যাকচুয়ালি মোটামুটি আই ফ্রেম, ঠিক আছে। এখানে এই প্রত্যেকটা ফ্রেমে দেখবে কন্ট্রোল ফিল্ড আছে, কন্ট্রোল ফিল্ডটা খুব ভাইটাল, প্রত্যেকটা ফ্রেমে কন্ট্রোল ফিল্ড আছে which is very vital, okay, which is very vital. So এটা আই ফ্রেম, এস ফ্রেম, ইউ ফ্রেম। এরকম কোশ্চেন আসতে পারে যে draw the different frames in of SDLC or what are the different frames in SDLC, তখন তোমাকে আই ফ্রেম, ইউ ফ্রেম, এস ফ্রেম এগুলো সব আঁকতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। আই ফ্রেম মানে কি একটু বলে নি, আই ফ্রেম মানে হচ্ছে ইনফরমেশন ক্যারি করে, এস ফ্রেম মানে সুপারভাইজারি ফ্রেম, এটা মানে এটা হচ্ছে ডিফারেন্ট মোড আছে, মানে এই যে বলছি কখনো নর্মাল রেসপন্স মোড, কখনো অ্যাসিনক্রোনাস ব্যালেন্স মোড, কখনো আরো মোড আছে, ডিসকানেক্টেড মোড, নর্মাল ডিসকানেক্টেড মোড, অ্যাসিনক্রোনাস ডিসকানেক্টেড মোড। ওই কখন কোন মোডে কাজ করবে সেটা এস ফ্রেম ইন্ডিকেট করে। আর ইউ ফ্রেম হচ্ছে আননাম্বারড ফ্রেম, একটা স্পেশাল টাইপ অফ ফ্রেম, আননাম্বারড ফ্রেম। তো কখনো আমরা আগে আপাতত এটা পড়ে নিয়ে আসবি, তারপরে যদি সুযোগ হয় আবার এটা পরে আর একটু ডিটেলসে বলবো, হ্যাঁ। বাট এটা মিনিমামটা লাগবে, আগে মিনিমামটা আমি করে নিই, ঠিক আছে। সো দ্যাট ইজ হচ্ছে আই ফ্রেম, এস ফ্রেম এবং ইউ ফ্রেম, এই তিনটে ফ্রেম সম্পর্কে জানবে, তিনটে ফ্রেম সম্পর্কে এ করবে। এখানে লেখা আছে ইউ ফ্রেম আননাম্বারড ফ্রেমস আর ইউজড ফর miscellaneous functions like link management. It may contain an information field if required. The first two bits of the control field of U frame is 1 1. মানে অ্যাকচুয়ালি এই যে দেখো একটু বলি, এই যে কন্ট্রোল ফিল্ড গুলো না, এই কন্ট্রোল ফিল্ড গুলো দিয়ে তুমি ফ্রেমটা আই ফ্রেম না ইউ ফ্রেম না এস ফ্রেম চিনতে পারবে। এই কন্ট্রোল ফিল্ড গুলো দিয়েই তুমি ফ্রেমটা আই ফ্রেম না ইউ ফ্রেম না এস ফ্রেম চিনতে পারবে। কিভাবে চিনবে? যদি তোমার কন্ট্রোল ফ্রেমটা 0 হয়, 0 দিয়ে শুরু হয়, তাহলে সেটা আই ফ্রেম। যদি সেটা 1 0 দিয়ে হয় তাহলে সেটা ইউ এস ফ্রেম, আর যদি সেটা 1 1 হয় তাহলে সেটা ইউ ফ্রেম, ঠিক আছে। তো এটা লেখাও আছে যে আই ফ্রেম অর ইনফরমেশন ফ্রেম ক্যারি ইউজার ডেটা, এস ফ্রেম or supervisory frame do not contain information field, এখানে ইনফরমেশন ক্যারি করে না। They are used for flow and error control when piggybacking is not required. Piggybacking মনে আছে? Piggybacking বলেছিলাম, piggybacking স্টপ অ্যান্ড ওয়েট এয়ার কিউতে পিগিব্যাকিং করেছিলাম, যখন একই সঙ্গে তোমার ডাটা এবং অ্যাকনলেজমেন্টটা যাচ্ছে, দ্যাট ওয়াজ পিগিব্যাকিং, ঠিক আছে। সো থিংস আর সো মাচ রিলেটেড, লুক এট হিয়ার, ওকে। So piggybacking is not required. The first two bits of the control field of STM is 1 0. তাহলে এরকম একটা কোশ্চেন আসতে পারে, আমার মনে হলো এরকম একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন আসতেই পারে যে when SQL is used, piggybacking required, when piggybacking is required, when piggybacking is not required, এরকম টাইপের আসতেই পারে, ঠিক আছে। এখানে SQL ইউজ হবে যখন piggybacking is not required. So to study it so minutely, okay. So piggybacking যখন দরকার নেই তখন SQLটা ইউজ হচ্ছে, আচ্ছা। ইউ ফ্রেম এই যেটা বললাম আননাম্বারড ফ্রেম এবং মিসলেনিয়াস ফাংশন আছে, বিভিন্ন কাজ করে, লাইক লিংক ম্যানেজমেন্ট। লিংক ম্যানেজমেন্ট মানে দুটো মেশিনের মধ্যে যে লিংকটা এস্টাবলিশ হচ্ছে সেই লিংকটাকে ম্যানেজ করা, সেটা হচ্ছে তোমার ইউ ফ্রেম কাজ করে, এবং এটা শুরু হয় 1 1 দিয়ে, যখন 1 1 থাকবে তখন ইউ ফ্রেম শুরু। তাহলে এই হচ্ছে এসডিএলসি ফ্রেম, টাইপস অফ এসডিএলসি ফ্রেমস, ঠিক আছে। আই ফ্রেম, এস ফ্রেম, ইউ ফ্রেম। আশা করি বুঝতে পারছো এই অবধি। এখন পাঁচটা জিনিস জাস্ট করতে হবে, এবং সেজন্য আমি এগুলো শেষের দিকে রেখেছি, এগুলো বিশেষ কিছু নেই, জাস্ট পড়ে নেওয়া, দেখে নাও। আচ্ছা, নাও কামিং টু দ্য অ্যাকচুয়াল পার্ট, সেটা হচ্ছে যে বিট স্টাফিং অথবা বাইট স্টাফিং। দেখো দুটো টার্ম আছে, বিট স্টাফিং অথবা বাইট স্টাফিং। কেন বিট স্টাফিং বা বাইট স্টাফিং লাগছে? প্রথম কথা এটা বোঝো, কেন বিট স্টাফিং বা বাইট স্টাফিং লাগছে। তার কারণ হচ্ছে যদি আমার ফ্ল্যাগের সিকোয়েন্সের সঙ্গে পেলোড বা ইউজার ডেটার সিকোয়েন্স ম্যাচ করে যায়, যদি ফ্ল্যাগ সিকোয়েন্সের সঙ্গে পেলোড বা ইউজার ডেটার সিকোয়েন্স ম্যাচ করে যায়, তাহলে সেক্ষেত্রে এরর নিয়ে আসলে ফার্স্ট ফ্ল্যাগটাকে স্টার্ট ফ্ল্যাগ আর যে সেকেন্ড ফ্ল্যাগ যেটা আর কি ইউজার ডেটা অ্যাকচুয়ালি, সেইটাকে সিস্টেম এন্ড ফ্ল্যাগ হিসেবে ট্রিট করে নেবে। সেই জায়গাটাকে রেকটিফাই করার জন্য আমরা যেটা করি সেটা হলো বিট স্টাফিং এবং বাইট স্টাফিং। সো হোয়াট ইজ বাইট স্টাফিং? It is a mechanism to convert a message formed of a sequence of bytes that may contain reserved values such as frame delimiter into another byte sequence that doesn't contain the reserved values. Actually যেটা ঘটনা হয় সেটা হচ্ছে এই পাখি গল্প যেটা, সেটা হলো এই যে তুমি দেখছো যে ফ্ল্যাগের সিকোয়েন্স কি 0, তারপরে 6টা 1, তারপরে 0, রাইট? ঠিক আছে, ভালো করে শোনো, আমি জিজ্ঞাসা করবো এরপর। ফ্ল্যাগের সিকোয়েন্স কি হচ্ছে 0, তারপরে 6টা 1, তারপরে 0,
পেলোডের ক্ষেত্রে আমরা যেটা করি, মানে ইউজার ডেটার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো, ইউজার ডেটার ক্ষেত্রে অনলি ইউজার ডেটার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো, যখনই আমার পরপর 5টা 1 আসে, যখনই আমার ইউজার ডেটায়, ভালো করে শোনো, যখনই আমার ইউজার ডেটায় পরপর 5টা 1 আসে, when there are consecutive 5 ones in my user data, I forcefully insert one extra zero after that. I forcefully insert one extra zero after that. এবার বলছি, ইউজার ডেটায় যখনই পরপর 5টা 1 আসে, তখনই আমি একটা ফোর্সফুলি এক্সট্রা জিরোকে ইনসার্ট করে দিই। 5টা 1 এর পরে ফোর্সফুলি একটা এক্সট্রা জিরোকে ইনসার্ট করে দিই। 5টা 1 এর পরে পরপর 5টা 1 এসে গেলেই পেলোডে ইউজার ডেটাতে একটা এক্সট্রা জিরোকে ইনসার্ট করে দিই। এইটাকেই বলা হয় বিট স্টাফিং। বিটকে স্টাফ করছি, বিট স্টাফিং, এটাকেই বলা হয় বিট স্টাফিং। এটা কোথায় করা হয়? সেন্ডার এন্ডে করা হয়। সেন্ডার এন্ডে করা হয়। সেন্ডার এন্ডে পরপর যদি এরকম হয়, সেন্ডার এন্ডে পরপর ইউজার ডেটা পরপর 5টা 1 চলে এলো, তখনই একটা এক্সট্রা জিরো, অটোমেটিক্যালি একটা এক্সট্রা জিরো ইনসার্ট হয়ে যাবে। কেন করা হলো? তার কারণ হলো ফ্ল্যাগের স্ট্রাকচার, দেখো ফ্ল্যাগের স্ট্রাকচার হচ্ছে 6টা 1 তারপরে একটা জিরো, 6টা 1 তারপরে একটা জিরো। তাহলে আমি যদি 5টা 1 ইউজার ডেটা যদি 5টা 1 এর পরেই একটা জিরো দিই, তাহলে কোনো জিনিস না ফ্ল্যাগের সঙ্গে ম্যাচ করবে না, কোনো জিনিস না ফ্ল্যাগের স্ট্রাকচারের সঙ্গে ম্যাচ করবে না, কারণ ইউজার ডেটা 5টা 1 হলেই তো একটা জিরো চলে আসছে, তার মানে সেটা ডিফারেন্সিয়েট করে দেবে ফ্ল্যাগের থেকে। ফ্ল্যাগ হচ্ছে 6টা 1 এর পরে জিরো, আর ইউজার ডেটায় পরপর 5টা 1 হলেই আমি একটা জিরো ইনসার্ট করে দিচ্ছি, তাহলে অবভিয়াসলি সেটা ডিফারেন্সিয়েট করে দিচ্ছে ফ্ল্যাগের থেকে ডেটাকে। সো ইট ইজ নোন অ্যাজ বিট স্টাফিং। ইট ইজ নোন অ্যাজ বিট স্টাফিং। এটা কোথায় করা হয়? সেন্ডার এন্ডে করা হয়। And at the receiver end, when the user data will be received at the receiver end, receiver end কি করা হয়? ডিস্টাফিং করা হয়। ডিস্টাফিং, যখনই 5টা 1 এর পরে একটা জিরো আসে, রিসিভার এন্ডে বলছি, রিসিভার এন্ডে মাথা দিয়ে, রিসিভার এন্ডে বোঝো। রিসিভার এন্ডে যখনই 5টা 1 এর পরে একটা জিরো আসে, তখনই ওই জিরোটাকে আমরা ডিস্টাফ করে নিই, তুলে নিই। রিসিভার এন্ডে whenever there will be 5 ones তারপর একটা জিরো, সেই জিরোটাকে আমরা ডিস্টার্ব করে নিই, তুলে নিই, দ্যাট ইজ ডিস্টাফিং। সো এইভাবে we achieve data transparency in HDLC. In this way we can distinguish between the flag and the user data in HDLC. So that is basically bit stuffing. That is basically bit stuffing. Now you tell me, শুনতে পেলে আগে না বুঝতে পারলে কিনা? প্রথম কথা তো বলো, শুনতে পেলে কিনা? আজকে নেটওয়ার্কের যে অবস্থা, তো বুঝতে পারছি না শুনতে পেলে কিনা। আমার তো এখানে এখন স্টেবল দেখাচ্ছে, তোমাদের কি অবস্থা? শুনতে পেয়েছো? একটু রেসপন্স করো। আমি বুঝতে পারছি না, রেসপন্স করলে একটু রেসপন্স করো, শুনতে পেয়েছো কিনা, নাহলে আমি আবার বলবো। হ্যাঁ স্যার, পেয়েছো। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সো দ্যাট ইজ, এবার বলো বুঝতে পেরেছো কিনা, এবার ইন্টারঅ্যাক্ট করো, কথা বলো, এবার বলো বুঝতে পেরেছো কিনা, আমি বিট স্টাফিং যেটা বললাম সেটা বুঝতে পেরেছো কিনা। যারা আছো, রূপা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ভেরি গুড ভেরি গুড। দেবেশ, আমি দেবেশকে দেখছি, সবাইকে দেখছি। দীপশিখা আছে, মমতা আছে, অনন্যা কোথায়? অনন্যা নেই। শুভময় আছে, যাই হোক। তো এটা হচ্ছে বিট স্টাফিং, ঠিক আছে? 5টা 1 এর পরেই 5টা 1 তোমার ডেটাতে এসে গেলেই একটা জিরো ইনসার্ট হয়ে যাবে, দ্যাট ইজ বিট স্টাফিং। ওকে, আচ্ছা। ওতে দুটো টার্ম আছে অ্যাকচুয়ালি, বাইট স্টাফিং আর বিট স্টাফিং। বিট স্টাফিংটা কি বলছি? ইজ দ্য মেকানিজম অফ ইনসার্টিং ওয়ান অর মোর নন ইনফরমেশন বিটস, মানে ওই জিরোটা। হ্যাঁ বলো বলো বলো। अगर 4 ones आया है देन फोर्सफुली 2 ones इंसर्ट करेगा? नहीं 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 नहीं, अगर 5 ones आया है, अगर यूजर डेटा में 5 ones आया है, तभी एक जीरो इंसर्ट होगा। ओके, 4 ones अगर आया है तो रहेगा, कोई बात नहीं है, क्योंकि हमारा फ्लैग का स्ट्रक्चर क्या है? फ्लैग का स्ट्रक्चर है 6 1 उसके बाद एक जीरो, ठीक है? सो वी हैव टू डिफरेंशिएट somehow, we have to differentiate among the flag and the user data, राइट? सो 4 1 से कोई प्रॉब्लम नहीं है हमको, ठीक है? लेकिन 5 1 अगर जब चला आएगा तुम्हारा यूजर डेटा में, जब भी 5 1 चला आएगा तुमको एक जीरो इंसर्ट करना पड़ेगा, दैट इज बिट स्टफिंग। एंड द रिवर्स थिंग विल हैपन एट द रिसीवर एंड।
रिसीवर एंड में जब भी सिस्टम देखेगा कि 5-1 आ रहा है उसके बाद एक 0 है, वो 0 का निकाल लेगा, निकाल के फेंक देगा, दैट 0 will be truncated, that is known as de-stuffing, right? Okay, so two terms basically, one is known as byte stuffing, another is known as bit stuffing. So byte stuffing is a mechanism to convert, अच्छा first আমরা bit stuffing টা বলি, যেহেতু bit stuffing টা দেখলাম, so bit stuffing is the mechanism of inserting one or more non-information bits, that is zero, वो जो non-information bits जो zero जो हम extra zero जिसको हम insert करते हैं वो zero non-information bits into a message to be transmitted to break up the message sequence for synchronization purpose, that is bit stuffing. You can understand. Now what is byte stuffing? Is a mechanism to convert a message formed of a sequence of bytes that may contain result values such as frame delimiter into another byte sequence that does not contain the result values. That means again the same thing. Bit stuffing में हम लोग एक बीट को इंसर्ट करते हैं. Byte stuffing में what we are doing? We are inserting a byte. That means whole set of one byte, eight combination of 8 zeros and ones. So otherwise the things are same. So that is the basic thing between bit stuffing and byte stuffing. So it is written also that purpose of byte stuffing and bit stuffing. So in data link layer, the stream of bits from physical layer are divided into data frames. Just read it. Okay, whatever I have told you. That so a pattern of bit is used as a delimiter to mark the end of a frame and the beginning of the next frame. However, if the pattern occurs in the message, then the mechanism needs to be incorporated so that situation is avoided. মানে ওই যেটা বললাম যে যদি তোমার ফ্ল্যাগের সঙ্গে মেসেজ যেটা মানে ইউজার ডেটা যেটা পেলোড যেটা সেটা যদি ম্যাচ করে যায় তখন তোমার বিট বা বাইট স্টাফিং করতে লাগছে. সো বাইট ইজ স্টাফড, বাইট স্টাফিং দেখো এরকম কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিট স্টাফিং এন্ড বাইট স্টাফিং, রাইট? সো বাইট স্টাফিং কি বলছে, বাইট ইজ স্টাফড ইন দ্য মেসেজ টু ডিফারেন্সিয়েট ফ্রম দ্য ডেলিমিটার, দিস ইজ অলসো কল্ড ক্যারেক্টার ওরিয়েন্টেড ফ্রেমিং. ওকে, আর বিট স্টাফিং কি বলছে, bit stuffing বলছে a pattern of bits of arbitrary length is stuffed in the message to differentiate from the delimiter. So bit stuffing এর ক্ষেত্রে bit insert করা হচ্ছে, byte stuffing এর ক্ষেত্রে byte insert করা হচ্ছে. যখন byte stuffing হচ্ছে তখন আমরা ওটাকে বলছি character oriented framing, আর যখন bit stuffing হচ্ছে আমরা ওটাকে বলছি bit oriented framing. Okay, so this is the basic difference between bit stuffing and byte stuffing. So we have to understand what is bit stuffing. That is basically whenever there are 5 consecutive ones, we are inserting another extra zero to differentiate between your original user data and the flags. And that is basically bit stuffing, right? So these are written over here again. Data link layer frames in bit stuffing and byte stuffing, frame error, payload, whatever these things are. Byte stuffing mechanism. This is again written over here. Okay, the mechanisms are given over here again. The mechanisms of byte stuffing versus bit stuffing. Let us see this. So byte stuffing क्या कर रहा है? If the pattern of the flag byte is present in the message byte sequence, যেটা বললাম, there should be a strategy so that the receiver does not consider the pattern as the end of the frame. Hope you can understand this line. এবার যে লাইনটা বলেছি যে ফ্ল্যাগের সঙ্গে যদি মেসেজের প্যাটার্ন ম্যাচ করে যায় তাহলে রিসিভার কি ভাবতো? রিসিভার ভাবতো যে মেসেজ প্যাটার্নটাই হচ্ছে এন্ড ফ্ল্যাগ, সেটা যাতে না হয় তাই জন্যই আমরা বাইট স্টাফিং করছি. So here a special byte called the escape character. এখানে একটা স্পেশাল বাইট ইনসার্ট করা হয় যেটার নাম হচ্ছে escape character. ঠিক আছে? It is stuffed before every byte in the message. It is stuffed before every byte in the message with the same pattern as the flag byte. Flag byte এর সঙ্গে যদি সেম প্যাটার্নের মেসেজ তৈরি হয়ে যায় তাহলে ওই escape ক্যারেক্টারটাকে ইনসার্ট করা হয়. তাহলে বাইট স্টাফিং একটা বাইট ইনসার্ট করা হচ্ছে. এই escape ক্যারেক্টার মানে হচ্ছে একটা 8টা বিটের একটা escape ক্যারেক্টার, সেটাকে ইনসার্ট করা হচ্ছে. ঠিক আছে? It stuffed before every byte in the message with the same pattern as the flag byte. Okay. Now if the escape sequence is found in the message byte, then another escape byte is stuffed before it. যদি এরকম হয় যে আমার যেটা escape byte সেইটা আবার সেইটার সঙ্গে আবার আমার মেসেজ মিলে গেল, এবার দেখো মানে থিংস আর সো যে আমার যেটা escape byte সেই escape byte-এর সঙ্গে আমার মেসেজ মিলে গেল, মেসেজের প্যাটার্নটা মিলে গেল, তাহলে কিন্তু আরেকটা escape byte ওখানে ইনসার্ট করা হবে. ঠিক আছে, এটা গেল বাইট স্টাফিং. আর বিট স্টাফিং হচ্ছে ওই এক্সট্রা পাঁচটা ওয়ানের পরে একটা জিরো, যে লেখা আছে ফ্ল্যাগ সিকোয়েন্স হচ্ছে কনসিকিউটিভ 5 ওয়ানস, তাহলে 5টা ওয়ানের পরে একটা জিরোকে যখন ইনসার্ট করা হয় তখন সেটা হচ্ছে বিট স্টাফিং. সো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন বিট স্টাফিং এন্ড বাইট স্টাফিং, রাইট? সো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন বিট স্টাফিং এন্ড বাইট স্টাফিং. সেই ছবিটাও এখানে দেওয়া আছে, একটু ছবিটাও যদি দেখো, ছবিটাও এখানে দেওয়া আছে. দেখো এই যে ফ্ল্যাগের আগে দেখো এসকেপ ক্যারেক্টার ইনসার্ট করা হয়েছে, বাইট স্টাফিং এ এসকেপ ক্যারেক্টার ইনসার্ট করা হয়েছে. ঠিক আছে, দুটো এসকেপ ক্যারেক্টার ইনসার্ট কখন করা হয়েছে? যখন ধরো
মানে এই যে এসকেপ ক্যারেক্টারের প্যাটার্নটা তোমার ইউজার যে মেসেজ প্যাটার্ন তার সঙ্গে মিলে যায়, তখন তাহলে আরেকটা এসকেপ প্যাটার্ন দেওয়া হয়েছে। তাহলে এই এসকেপ প্যাটার্নটা মানে হচ্ছে ওই 8টা বিটের একটা এসকেপ প্যাটার্ন, সেটা হচ্ছে বাইট স্টাফিং, ঠিক আছে। আর বিট স্টাফিং দেখো ছবিতে দেওয়া হয়েছে, বিট স্টাফিং দেখো 5টা 1 পর পর আসলেই, দেখো 1 2 3 4 5টা 1 পর পর আসলে একটা 0 লালে দেখানো হয়েছে। ও স্যার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। ও সরি 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 সরি, দেখেছিস স্ক্রিন দেখতে পাচ্ছিস না, রাইট রাইট রাইট, দাঁড়া 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 দাঁড়া, ভাগ্যিস বললি, কখন আমি স্ক্রিনটাকে তুলে নিয়েছি আমার খেয়াল নেই। এই যে এটা দেখো বাইট স্টাফিং, দেখো বাইট স্টাফিং এ কি হচ্ছে, ফ্ল্যাগের আগে এসকেপ ক্যারেক্টার ইনসার্ট করা হচ্ছে, ফ্ল্যাগের আগে এসকেপ ক্যারেক্টার, ফ্ল্যাগ মানে তো এটা 0 5টা 6টা 1 একটা 0, তার আগেই এসকেপ ক্যারেক্টার ইনসার্ট করা হচ্ছে। এসকেপ ক্যারেক্টারটা হচ্ছে 8টা বিটের, ঠিক আছে, এসকেপ ক্যারেক্টার ইনসার্ট করা হচ্ছে। এবার দেখো কোন জায়গায় দেখানো হয়েছে দুটো এসকেপ ক্যারেক্টার পর পর, এটার মানে হচ্ছে একটা এসকেপ ক্যারেক্টার আমার ইউজার ডেটার সঙ্গে ম্যাচ করে গেছিল, এসকেপ ক্যারেক্টার যে প্যাটার্ন সেই প্যাটার্নটা ইউজার ডেটার সঙ্গে ম্যাচ করে গেছিল, এই জন্য আরেকটা এসকেপ ক্যারেক্টার দিয়ে এতে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, ঠিক আছে। আর যখন রিসিভ করা হচ্ছে রিসিভার এন্ডে, দেখো এটা সেন্ডিং এন্ডে করা হয়েছে, পরিষ্কার দেওয়া আছে সেন্ডিং মেশিন আর রিসিভিং মেশিন। রিসিভিং মেশিনে কি হচ্ছে, এই এসকেপ ক্যারেক্টারগুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বাইট স্টাফিং, এটা হচ্ছে বাইট স্টাফিং। আর বিট স্টাফিং দেখো, বিট স্টাফিং দেখো 5টা 1, এই দেখো 5টা 1, এটা হচ্ছে অরিজিনাল ডেটাটা, এটা হচ্ছে অরিজিনাল ডেটাটা। বিট স্টাফিং কি হচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল ইউজার ডেটা। এবার দেখো এখানে পরপর তো 1 আছে, তাহলে প্রথম 5টা 1 যখনই পাওয়া গেল 1 2 3 4 5, 5টা 1 এর পরে দেখো লাল দিয়ে দেখানো হয়েছে একটা 0 ইনসার্ট করে দেওয়া হয়েছে। আবার 5টা 1 এর পরে যখনই পরপর 5টা 1 আছে একটা 0 ইনসার্ট করে দেওয়া হয়েছে। মানে 5টা 1 এর পরে ধরো একটা 0 ডেটাতেই আছে, যেটা কোনটাকে একটু বলার চেষ্টা করছিল, 5টা 1 এর পরে ধরো একটা 0 ডেটাতেই আছে, কিন্তু সেটা নয়, আরেকটা এক্সট্রা 0 ইনসার্ট করে দেওয়া হবে। ডেটার 0টা ছেড়ে দাও, তুমি একটা এক্সট্রা 0 ইনসার্ট করবে 5টা 1 থাকলে। তোমার কাজ হচ্ছে 5টা 1 থাকলেই একটা 0 কে ইনসার্ট করা, তোমার কাজ মানে হচ্ছে এসডিএলসি করবে এটা। 5টা 1 থাকলেই একটা 0 কে ইনসার্ট করে দেওয়া সেন্ডার এন্ডে। সো দ্যাট ইজ বেসিক্যালি বিট স্টাফিং। আর রিসিভার এন্ডে কি হচ্ছে, এই 0 গুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ বিট স্টাফিং। সো এটা হচ্ছে বিট স্টাফিং আর বাইট স্টাফিং। দেখো ছবিতে পরিষ্কার বলা আছে বিট স্টাফিং বাইট স্টাফিং, ছবিতে বলা আছে ডিফারেন্সটা, এখানে লেখা আছে ডিফারেন্সটা। এরকম কোশ্চেন আসবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিট স্টাফিং এন্ড বাইট স্টাফিং, আসবে কিন্তু তখন কিন্তু ছবি এঁকে আর লেখাটা লিখে বোঝাতে হবে, ঠিক আছে, ছবি এঁকে আর লেখাটা লিখে বোঝাতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিট স্টাফিং এন্ড বাইট স্টাফিং। বাইট স্টাফিং এর ক্ষেত্রে বাইট ইনসার্ট করা হচ্ছে ফ্ল্যাগের আগে, যেটাকে এসকেপ ক্যারেক্টার দিয়ে ইন্ডিকেট করছি আমরা। আর বিট স্টাফিং এর ক্ষেত্রে বিট ইনসার্ট করা হচ্ছে, 5টা 1 এর পরেই একটা 0 ইনসার্ট করা হচ্ছে, দ্যাট ইজ বিট স্টাফিং। So that's the basic difference between bit stuffing and byte stuffing, and that is basically basic things about all your SDLC. This is about all about your SDLC. ঠিক আছে, SDLC তে তোমাকে এই জিনিসগুলো পড়তে হবে। I will send you the note. আর যেটা আমি